আসসালামু আলাইকুম। কি খবর প্রিয় দেশবাসী, কেমন আছো? ওই রাজাকার নাতিপুতি কোথায় তোরা? তোরা ক্যাঙ্গারুর আদালতের রায় ধুইয়া ধুইয়া তোরা পানি খা। দিস ইজ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। 10 ট্রাক অস্ত্র মামলার ফাঁসির আসামি বাংলাদেশে ইলেকশন করে। তারেক জিয়ার 23 বছর জেল, তার কোনো জেলই নাই, সব মকুব। আবার শেখ হাসিনার এইয়া থাকবে না। তাই হাসি আসতেছে মাঝখানে এই রায়ের সাথে তোরা যারা জড়িত জেলে না, তোকে বউ বাচ্চা মাইয়া বললেন শান্তির দিন শেষ। হাসতে হাসতে কইলাম, হাসতে হাসতে 100টা যাবো, ঠিক আছে? তোকে এই রায় এগুলা ক্যাঙ্গারু আদালত। খেলোয়াড় তোরা, প্লেয়ার তোরা, বল তোরা, রেফারি তোরা, গোলকিপার তোরা, 22-এর হুইসেল দেয় হ্যাঁ তোরা, দর্শকও তোরা। তোদের ক্যাঙ্গারু আদালত সুদি আমি একটু মন খারাপ শেখ হাসিনার জন্য। রাজনেতারা এইরকম যত ফাঁসির আসামি হয়ে যায় হয়, হ্যাঁ আরো বড় সেলিব্রিটি, বড় নেতায় রাজনীতি করতে হলে জেল ফাঁস পান্না নিতে হয়, ঠিক আছে? তো যারা এই রায়ের সাথে জড়িত না, দেখ হাসতে হাসতেই কইতেছি তোদের বিপদ তোরা ডাইকে আস। আর বাংলাদেশে যেই অপরাধমূলক বীজ তোরা বপন করছো, বাংলাদেশের উন্নয়ন তার হবে না। 100 বছর ইয়ার রেস্ট থাকবে। হাসতে হাসতেই বলতেছে 100 বছর। তোরা 1-32 ভাঙছো না, 33, 34, 36, 70,000 বাড়িঘর একের বিনিময় যাইবে। শান্তি বপন করছো না অশান্তি বপন করছো? তোরা যা শুরু করছো এর ফল তোদেরকেই পাইতে হবে, তোদেরকেই পাইতে হবে। তাহলে কালকে যে পুলিশ অর্ডার দিল যে কেউ যদি আকাম কুকাম করে তারে গুলি দাও, ডাইরেক্ট গুলি। তা 24-এ এই রাজাকার নাতিপুতিরা, জেনজি, ইহুদির দালাল, এই যত ছাত্র খুন করছে এরা, এটা তো সারা বিশ্বের মানুষের মুখে সবাই জানে সত্যতা। তাহলে যে মিথ্যা আদালত তৈরি করে মিথ্যা রায় দিলি, হ্যাঁ বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে হাস্য করছো? তা হালার হালারা, হ্যাঁ পাইছটা কি বাংলাদেশে? বাপসা ছাড়া 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ পাইছে। তোমরা হেলাই খেলতে আছো পুতুল খেলা, হ্যাঁ? সারা বিশ্বের মানুষ জানে যে শেখ হাসিনা একটা ছাত্র গুণ করেন। সব করছে তোরা স্নাইপার দিয়া। তোদের উপদেষ্টারাই ডাইরেক্ট বলছে যে একটা গুলি পুলিশের গুলিতে মারা যায় না একটা ছাত্র, সব স্নাইপার দিয়া। তা তোরাই মেডিকুলাস ডিজাইন করিয়া মরিয়া শেখ হাসিনার এই প্রশাসনমূলক এই যে ফাঁসির আদেশ দিলি, এটা তো শেখ হাসিনার ফাঁসি আদেশ না, কারণ এটা গুলো মিথ্যা। এগুলা বাংলার ইতিহাসে থাইকা যাইবে, এটা প্রমাণিতও হবে একদিন। কিন্তু মাঝখানে তোরা ঝুলবি রে, তোদের জন্য মায়া হয়, তোদের জন্য মায়া হয়। আর ওই রাজনীতির মঞ্চ এমন একটা মঞ্চ, এখানে যাইয়া যদি অ্যাকশন দেখা, হুঙ্কার দাও, ওইতে জনগণ ভোট দেয় না। জনগণ ভোট দেয় কারে জানা? রাজনীতি করতে হলে আমার কাছ থেকে এটা শিক্ষা নেই। জনগণ ভোট দেয় মানুষের চোখের পানি দেখলে। ওই মাইক লইয়া দেখাই দেবো, হুঙ্কার দিয়ে দেবো। এই এতদিন কইছে শেখ হাসিনার ফাঁসি চাই, গেল শেখ হাসিনার ফাঁসির রায় তোরা দিয়ে দিস। এখন কোন চারটা লইয়া রাজনীতি করবি? কোনটা লইয়া করবি? জনগণের জন্য কোন চারটা করছে এক বছরে? বাংলাদেশে একটা ইট তোরা লাগাইছো একটা বছরে, বাংলাদেশের জনগণের জন্য একটা ভালো কাজ করছো? হ্যাঁ, শেখ হাসিনার আমলে যে চাউল ছিল 60 টাকা, এই এখন 80 টাকা খায়। শেখ হাসিনার আমলে মানুষ কইছে 400 টাকা গরুর মাংস খাবো, এই এখন 900 টাকায় খায়। তোরা করছো কি দেশের জন্য? হ্যাঁ, তোরা ক্ষমতা এলে ইন্টারনেট ফ্রি দিয়ে দিবি, আর ইন্টারনেট ডাবল। হ্যাঁ, আগে বই ধরতে গেলে কন্ডম থাকতো 2 টাকা প্যাকেট রাজাকার, আর কি জানে রাজাকার প্যাকেট, হ রাজা কন্ডম, রাজা কন্ডম। তোরা আইসে ভাই কন্ডম হয়েছে 3 টাকা। তোরা দেশের কিনা করছো? এখন এতদিন চিল্লাইছ শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এখন শেখ হাসিনার রায় হয়ে গেছে ফাঁসি। এখন কোন ডালে রাজনীতি করবে জাতি জানতে চাই? হ্যাঁ, চাল নাই, চুলা নাই,
শেখ হাসিনা একলা চোর, এতদিন কইছো শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ পাঠাইছে, এই হাজার হাজার কোটি টাকার একটাও কিন্তু বিচার হয় নাই, কারণ তারা প্রমাণ করে পারো নাই শেখ হাসিনার ব্যাংক বুক খুঁজতে খুঁজতে কোনো টাকাই পাও নাই, সব মিথ্যা। পদ্মা সেতুতে কল্লা চাই, ওই পদ্মা সেতুতে হবে না, দেশে যত জ্বালাপোড়া করছে তোরা, দেশের সম্পদ নষ্ট করছে তোরা। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সম্পদ পড়ছে? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী থানায় লুট করছে? আওয়ামী লীগের নেতাকর্মী কোনো পুলিশ মারছে? আওয়ামী লীগের নেতাকর্মী, এই যে 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা ছিল, বিএনপির কয়টা নেতা মারা গেছে আওয়ামী লীগের হাতে? আর এই 1 বছরে বিএনপির হাতেই বিএনপির নেতা মারা গেছে প্রায় 200। দুদিন পর পর খালি চুরি খুন চুরি খুন, বিএনপির হাতে বিএনপির নেতা খুন। তাহলে শেখ হাসিনা খারাপ হয় কেমনে? শেখ হাসিনা তো 15 বছরও এত বিএনপির নেতা কর্মীরা মারে নাই, তাইলে তোরা ভালো কোনটা? কথা একটাই, তোরা এই রায় দেশ এতে আনন্দ পাইতে আসি। বঙ্গবন্ধুরও ফাঁসির রায় হয়েছিল, ওই পাকিস্তানের জেলখানায় সে বন্দি ছিল, তখন তার ওই রোমের পিছনে কবরও খুঁজছে। সেই বঙ্গবন্ধু তো বাংলাদেশের জাতির পিতা হইয়া আসছে, এ দেশও সে শাসন করছে, আর তার মাইয়ারে তোরা দাও ফাঁসি এই ক্যাঙ্গারু আদালতে, যেটা সারা বিশ্ব দেখছে। হ্যাঁ, আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি। ওই যে 10 ট্রাক অস্ত্র, এটা কি মিথ্যা ছিল? এই যে গ্রেনেড হামলা, এগুলো কি মিথ্যা ছিল? তারা রাজনৈতিক নেতা হিসাবে তারা মুক্তি পাইয়া যায়, তাহলে শেখ হাসিনাকে মুক্তি পাবে না? তোদের এই ফাঁসির রায় এতে কিছু শেখ হাসিনার হবে? শেখ হাসিনার একটা বাল তোরা চিনতে পারবি না। এই মোদী সৈনিক গুলা শেখ হাসিনার ভাই বেড়াদার জীবিত আছে, শেখ হাসিনার একটা বাল তোরা চিনতে পারবি না। শেখ হাসিনা শেখ জনের রাজার হালে আছে, তোরা লাফা। কারণ যেই বউ বেশি কাম করে সংসারে, ওই বউর দোষ কিন্তু বেশি থাকে। আর যে বউ নখ পালিশ দেয়, লিপস্টিক দেয়, আর ভুরু কাটে, আর স্টার প্লাস জি বাংলা দেয়, এর কোনো শত্রু নাই, আর কোনো দোষ নাই, কারণ তো কামই করে না, সাটের দোষ। যে কাম করে সেই দেখা করে। তা শেখ হাসিনারে তোরা 20টা দল, তোরা আওয়ামী লীগরা এত ভয় পাও কা? শেখ হাসিনা অপরাধ, ঠিক আছে, জনগণের হানা ভোট, ওই জামাত শিবির চুদবি কি চুদবি না, ওই হানা ভোট জাতি চায় না। জাতি চায় যে শেখ হাসিনা ভালো না খারাপ, এই হানা ভোট করিয়া দেখবি, তোদের সে 3000 গুণ বেশি ভোট শেখ হাসিনা পাবে এখনো। হ্যাঁ, শেখ হাসিনা অপরাধ করছে, ক্যাঙ্গারু আদালত কেন? ভোটে আয়, অনলাইনে ভোট দে, যে মাধ্যমে ভোট দে, যে শেখ হাসিনার জাতি কি চায়, জনগণ কি চায়, জনগণ পালস বুঝো। ইলেকশনটা তোর এই শেখ হাসিনার রায়টা জনগণের উপরে ছাড়িয়ে দিতে, অনলাইনে একটা ভোট দিতে, যে আপনারা কি শেখ হাসিনার এই অপরাধ শেখ হাসিনা করছে, এই অপরাধ করছে, আপনারা কি শেখ হাসিনার ফাঁসি চান? যদি সারা বাংলার মানুষ ভোট দিয়া বেশি ভোট দিত যে হ্যাঁ ফাঁসি, তাহলে তোরা ফাঁসি দিতে মান্য নিতাম। একটা ভোট বেশি পেলে ফাঁসি দিয়ে দিতি। তোরা নিজেরাই কোর্ট কাছারি সাজাইয়ে ক্যাঙ্গারু আদালত, ক্যাঙ্গারু আদালত। 15 বছরের যে কুকর্ম না হয়েছে বাংলাদেশে, 1.5 বছরে তার চেয়ে বেশি হয়েছে, 1.5 বছরে তার চেয়ে মানুষ বেশি খুন হয়েছে। 24 থেকে খুন হওয়া শুরু হয়েছে। বাংলাদেশের পুলিশ, আর্মি, রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউ পাত যায় নাই তোদের হাতে। তোরা এখন যে এই যে বাংলাদেশের পুলিশ গুলি দেওয়ার পারমিশন দিছে, কোথাও আগুন দিলে গুলি দেওয়ার তাহলে শেখ হাসিনা তো আগুন দেশে একটা পারমিশন দিছে। এটা যদি শেখ হাসিনা অপরাধ হয়, তাহলে তোরা এখন অপরাধী না? আইন যদি আইনের গতিতে চলে, তাহলে সবার জন্য সমান হইবে। 10 ট্রাক অস্ত্র মামলা, গ্রেনেড হামলা, 23 বছরের জেল, ফাঁসির আসামি, হেরা যদি বাংলাদেশে মুক্ত আকাশে আইয়া ইলেকশন করতে ভোট চাইতে পারে, শেখ হাসিনা পারবে না? শেখ হাসিনা পারবে না? তা তোদের এই ফাঁসি ওই স্যার ধুইয়া তোরা পাটি খা, মন্ডারে সান্ত্বনা দে, ওই পর্যন্তই। সান্ত্বনা একটা কথা আছে না? হন, আজকে একটা গল্প কই, এটা কিন্তু একটু অ্যাডাল্ট, যারা 18 বছরের নিচে হেরা চলে যান। সান্ত্বনা কেমন জানো? এই গল্পটা জাতিরা শোনো। আমি একটু গল্প কম কই, বাংলাদেশের মানুষটা এখন আর হাসি খুশি আমি দেখতে চাই না, কারণ ভাল লাগে না। এরপরে কইতে বাধ্য। এক রাজার মাইয়া, তো রাজার মাইয়া এখন এই যুগে যদি রাজা বা মিনিস্টার বা প্রধানমন্ত্রীর বাচ্চা সন্তান থাকে, হ্যাঁ তো ওই 10 বিল্ডিং এর মাঝখানে সিকিউরিটির ভিতরে লালন পালন করে,
ঠিক আছে, বাইরে আর কিছু কিন্তু সে দেখে না। তাই আগে রাজপ্রসাদে ওই রাজার মাইয়া হয়েছে, সেই মাইয়ারা ঘরের ভিতরেই পালছে, মানে ব্রয়লার মুরগি, বোঝো, ব্রয়লার মুরগি। তা সে তো দুনিয়ার রাস্তাঘাট কোনো কিছু দেখে নাই, কোথাও গেল ওই ফোর্স আর্মি সব কিছু লইয়া যাইতো, হেদের সেনা ঠেনা লইয়া যাইতো, দুনিয়ার চারটাও সে বোঝে না। তা রাজার মাইয়ায় যেই বাসায় থাকতো, সেই বাসার চাইরকলে ফুল গাছ, ওখানে তো বাইরে আর কোনো মানুষ যাইতে পারে না, তাই ফুল গাছে পানি তো রাজার মাইয়া দেবে না, তাহলে কি করবে? এক মালি আইসা ফুল গাছে পানি টানি দিত, গাছ কাইটা দিত, ফাঁস দিত, ওষুধ মশুদ দিত। তো রাজার মাইয়ার বাইরা তো জীবনে কোনো পুরুষ দেখে নাই, গেলে বাপমার লগে গেছে, সেনাদের সাথে গেছে, স্বাধীনের ভাবে কিছুই দেখে নাই। তাই ওই রাজার মাইয়া ওই মালির পোলাটা অল্প বয়সী ছিল, মালি পোলা প্রেমে পড়ছে, ওই জানলা দিয়ে দেখতো, পানি বুনি দিত, ফুল ছিটিয়ে দিত, প্রেম হইয়া গেছে। আর ওই অন্দর মহলেতে আর ওই মালি যাইতে পারে না, পারে অন্দর মহলে যাইতেন না, তো জানলা দিয়ে খালি ওই মাইয়ারে হাতাইতে আর ফুল টুল দিত। এখন একদিন মাইয়া বড় হইয়া গেছে, রাজা মাইয়ারে তো বিয়া দিতে হবে, বিয়া ঠিক হইল। এখন রাজার মাইয়া যতই প্রেম করুক ওই মালির সাথে কি রাজার মাইয়ার বিয়া কোনোদিন হবে? হবে না, ঠিক আছে, হবে না। এখন ডোল ডাগর ফিডাইয়া সারা দেশে সার্কুলার দিয়ে দিল, অমুক দিন রাজকন্যার সাথে অমুক প্রদেশের রাজার সন্তানের সাথে বিয়া হবে। এখন মালি জালনা দিয়ে আতাইছে এতদিন, এখন মালি পাইছে কি কোন একটা? কিছু পাই নাই। এখন যাইয়া জালনার দ্বারে যাইয়া ওই মালি কান্দে আর কয়, হ্যালো জানু, কলিজা গুর্দা ফ্যাপসা, মই তো মালি, তুমি তো রাজার মাইয়া, রাজকন্যা, তোমার সাথে তো মোর বিয়া হবে না, মই তো সাদা তোমার লইতে পারবো না, ভালোই বাসা গেলাম। তাহলে এক কাজ করো, এই বাড়িটা দোষী, এই বাড়ির ভিতরে একবারই মুততে দাও, একবারই মুত দাও। এরপর কি করছে, রাজার মাইয়া তো ভালোবাসেন, কি করবে, বিয়ে তো করতে হবে না মালিরে, ওই বাড়ির ভিতরে মুততে দিছে, ঠিক আছে, মুততে দিছে। এই মুত লইয়া এই মালি দৌড়াইয়া ফুল বাগানের ভিতরে গেছে, যাইয়া মুতের বাড়ি এরম থুইয়া এই দন্ডারে বাইর করে পানির ভিতরে মুতের ভিতরে ভিজে আর খায়, গোস্ত তো খাবি না, তা জল খা, ঠিক আছে। রাজার মাইয়ারা তো শুইতে পারে নাই, খাইতে পারে নাই, মানে মুতের ভিতরে নুনু ভিজাই আর কয়, গোস্ত তো খাইতে পারবি না, তাই জল খা। তা তোদের এই ক্যাঙ্গারো আদালতে এইরকম, শেখ হাসিনার রায় হয়েছে না ফাঁসি, ওই রায় লইয়া তোরা সান্ত্বনা হইয়া বৈশা থাক, ওই যে গোস্ত তো খাবি না, তাই জল খা। তা তোদের এই রায়, তোরা ওই জল খা, শেখ হাসিনার গলায় ফাঁসির রশি তোরা দিতে পারবি না। আর বাংলাদেশে সেই আইন নেই এত, যে এটা মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আমেরিকা, যে আইনের গতিতে চলবে, ফাঁসির রায়ছে ফাঁসি হবেই, এইটা বাংলাদেশ। হ্যাঁ, 15 জন মানুষ হত্যা করছে গ্রেনেড হামলা দিয়া, হেরা যদি বাংলাদেশে বীরের বেশে আসতে পারে, ইলেকশনে ভোট চাইতে পারে, 20 ট্রাক অস্ত্র মামলা প্রমাণিত, হেয়া যদি ইলেকশন করতে পারে ফাঁসির আসামি, শেখ হাসিনা পারবে না? পারবে। ওই যে কইলাম জল খা, ঠিক আছে, গোস্ত তোরা খাইতে পারবি না, তা শেখ হাসিনা ফাঁসি তোরা দিতে পারবি না, তোরা হাসির পাত্র হইছ, যেই বাল তোরা সেরতে পারবি না, এই বাল লইয়া তোরা দৌড়াও কা। আর কিছু কইল না, জাতি ভালো থাও, আল্লাহ হাফেজ।